নেতা নির্বাচন করবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমাকে নেতা নির্বাচন করার সময় কিন্তু সাবধান করতে হবে। নেতা নির্বাচন করতে গেলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে কিয়ামতের দিবসে কিন্তু তোমাকে নেতার সঙ্গে ডাকা হবে। কার সঙ্গে? বলে না, বলে না, বলে না, কার সঙ্গে ডাকা হবে? নেতার সঙ্গে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে দেখলেন না আপনারা, আমাদের একটা ভোটার আইডি কার্ড করতে লাগে হলো 6 মাস, 1 বছর, 3 বছর। সেখানে 24 ঘন্টার মধ্যে আইডি কার্ড হয়ে যায়। বৈষম্য দূর হয়েছে? দূর হয়েছে? তাহলে বৈষম্য করে বাংলাদেশে এখনো পর্যন্ত বৈষম্য করতে পারে? দূর করতে পারে না এখন। যেখানে 24 ঘন্টা লেগে যায় একজনের পিছনে ভোটার আইডি কার্ড করার জন্য, এখনো কিছু মানুষ আছে তাদের ভোটার আইডি কার্ড 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত পাই নাই। হ্যাঁ জাহিদুল ভাই আছে না? ভোটার আইডি কার্ড করতে এখনো পর্যন্ত যারা 19 সালে করছেন, 22 সালে করছেন, আমার গতকালকে আমার খালাতো ভাই বললেন যে ভাই 19 সালে আইডি কার্ড করছি, এখনো আইডি কার্ডই পাই নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমি এতটুকু বলতে পারি যে টাকার মাধ্যমে যেটা করছো সেটাও কি আল্লাহ দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না? সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা যদি রাসূলকে নেতা মানতাম, তার আদর্শ যদি মেনে চলতাম, কি বলতেন বলেন? বলে না, রাসূলকে নেতা মেনে চলতাম, তার আদর্শ যদি মানতাম, আল্লাহর সামনে যদি মাথা নত করে দিলাম, ইয়া লাইতানি আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তারা ডাক দিয়ে বলবে কিয়ামতের দিবসে, আমরা রাসূলকে নেতা মানি নাই, তার আনুগত্য করি নাই। তিনি সমাজ চালিয়েছিল, রাষ্ট্র কিভাবে চালিয়েছিল, কিভাবে দিন কায়েমের কথা বলেছিল, কিভাবে আন্দোলন গড়ে তুলেছিল, কিভাবে সমাজ চালিয়েছিল, রাষ্ট্র চালিয়েছিল, পরিবার নীতি চালিয়েছিল, সমাজ নীতি চালিয়েছিল, ব্যাংক কিভাবে চালিয়েছিল, অর্থনীতি কিভাবে চালিয়েছিল। এখন অর্থনীতি চালায় সুদ দিয়া, আছে যাকাত নাই, সুদের কারবার এই পৃথিবীর জমিনে সয়লাভ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা এক বাক্যে বলবে, আমরা রাসূলকে যদি নেতা মানতাম, কিন্তু পৃথিবীর জমিনে নেতা খেতা মেনেছে যারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 3 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, তাদেরকে আমরা নেতা এবং খেতা বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই ভাই। ওগুলাই আবার দাবি করে আমরা বিশিষ্ট নেতা, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, কোরআনের আইন দিয়ে সমাজ চালাবো। একবার সকালবেলা এক কথা বলে, বিকেলবেলা আর এক কথা। সকালবেলা যদি বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বিকেল বলে আবার বলে আমরা মদিনার আইন দিয়ে চালাতে চাই। কথা বলে না? কথা বলেন। আবার কয়েকদিন আগে একটা ভাইরাল হলো, তারা বলতেছে যে আমরা কোরআনের আইন শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়ব। সকালবেলা এক কথা, বিকেলবেলা আর এক কথা। আছে না নাই? তার মানে মুনাফিকের লক্ষণ। তুই একবার যদি যাইতে পারিস, সাদা টাকা নিয়া ভাগাভাগি আহাসে নানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে নেতা নির্বাচন করবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমাকে নেতা নির্বাচন করার সময় কিন্তু সাবধান করতে হবে। নেতা নির্বাচন করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কিয়ামতের দিবসে কিন্তু তোমাকে নেতার সঙ্গে ডাকা হবে। কার সঙ্গে? বলে না, বলে না, বলে না, কার সঙ্গে ডাকা হবে? নেতার সঙ্গে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। নেতা যদি হয় গাঁজাখোর, নেতা যদি হয় ডালখোর, জুয়া খেলে, টাসারু, গাঞ্জারু, মদারু, আবার যখন কাউন্সিলে গিয়া দেখে যে মানুষকে 30 কেজি করে দিচ্ছে, কয় কেজি? 30 কেজি দেওয়ার বদলে
দেখা যাবে যে ওই নেতা ডাক দিয়ে বলবে অমুক সারাগালি কোথায়, আসি লাইনের দ্বার হও, ঠিক আছে তুমি 30 কেজি করে বাবা। এখন ওই সেলা সামুন ডাক দিয়ে বলতেছে, সেলা সামুনডা কোথায় আসিস, যা সিঁড়ির তলে বালতি আছে 3 বালতি করে দে। কয় বালতি? 3 বালতি করে দে। এখন নেতা সাহেব মনে মনে ভাবতেছে 3 বালতি করে যদি দেই তাহলে তো শর্ত পড়ে না। আবার এই নেতা মনে মনে ভাবে এখন ও যে কি করে তাও তো জানি না। নেতা সাহেব পারমিশন দিয়েছে, ওই এখন খুঁজতেছে বালতি কোথায়, দেখি তো বালতি বেশি করে দিবে, মনে হয় 5 কেজি 6 কেজি করে বেশি উজে দে পারে। এখন এই শয়তানরা দেখতেছে দেখি বালতির গায়ে কয় কেজি করে লেখা। এখন ওই শয়তানরা কি করে 7 লিটার করে লেখা। কয় লিটার? 7 লিটার শয়তান গুণন দেয়। 3 কি 7কে 7, 7 × 14, 3 × 7 = 21। শয়তান তো মিলাইতে পারে না। বসের কাছে ফোন লাগাছে, বস 3 × 7 = 21 হয়, দেওয়ার কথা 30 কেজি করে। বললে যে শয়তানি পারবি না, তাহলে ফরিদপুর কি জন্য গেলি? কথা বলে না। ফরিদপুর কি জন্য গেছিস? শয়তানি পারবি না, যা 3 বালতি করে লাগাম। যখন হিসাব করে ওইদিকে হিসাব করছে যে 3 × 7 = 21 হয়, আর ওই নেতা সাহেব খেতা সাহেব আবার হিসাব করে কেবল গতবার হজ করে আসছে, নামাজ পড়ে আসতো জোহরের নামাজ, মাথায় টুপি আছে, আবার লিখতেছে 7কে 7, 7 × 14, 3 × 7 = 30। হাজী সাহেবের হজ এখনো আছে না গেছে? নামাজ এখনো পর্যন্ত আছে না গেছে? এরকম নেতা এলাকায় নাই, আছে? যদি 50 টন চাউল দেওয়া হয় লিপ নাই, 10 মণ পায় না, আছে না নাই? কিন্তু আমরা একটাই কথা বলতে চাই, যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের বিধান যদি সমাজের মধ্যে চালু হয়ে যায়, তাহলে এই চোরগুলার থেকে আপনার একটু হলেও রক্ষা পাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিবসে, প্রথম কিয়ামতের দিবসের জন্য কিছু পাঠাতে চাই আমরা। আল্লাহর সামনে গিয়ে যেন কাঠগড়ায় দাঁড় না হওয়া লাগে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে যত আইন দিলাম, বিধান দিলাম, যত নীতিমালা লাগে সব দিয়ে দিলাম রে বান্দা, একটাও বাদ দিয়ে দিলাম না। প্রত্যেকটা বিষয় তোমার সামনে তুলে ধরলাম রে বান্দা। কিয়ামতের দিবসে আফসোস করলে আর কোনো লাভ হবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন বান্দাকে প্রেরণ করলেন, ঘরের মধ্যে একটা চিপ কার্ড দিয়ে দিলেন, মেমোরি কার্ড দিয়ে দিলেন। আমার বান্দা কোথায়, কোন অন্ধকারে আলোতে, কোন গুনাহ করে, কোন নীতিমালা মানে, বাতিলের সামনে মাথা নত করে না, হকের পথে থাকে, রাতের বেলায় চুরি করে না, হোটেলে যায়, কোথায় কি করে। বান্দার কথাগুলি লেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা তোমার জন্ম যখন হয়ে গেল, পৃথিবীর জমিনে যখন তোমাকে আমি পাঠালাম, তোমার ঘরের মধ্যে একটা মেমোরি কার্ড ঝুলাইয়া দিলাম, একটা চিপ কার্ড ঝুলাইয়া দিলাম। রাতের অন্ধকারে কি করবা সেটাও লেখা হবে, দিনের আলোতে যেটা করবা ওটাও লেখা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে যেখানে অন্যায় করবা, জুলুম করবা, নির্যাতন করবা, সব একটা একটা করে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবো। নাকি আল্লাহ পারবে না? স্যার পারবে না? আল্লাহ কি পারবে? পারবে আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, একটা মেমোরি কার্ড দিলেন ঘরের মধ্যে, একটা চিপ কার্ড দিয়ে দিলেন। বান্দা কোন গুনাহ করে, কোন ভালো কাজ করে, দুইজন সম্মানিত লেখক কিন্তু ভালোটা লেখে, আবার মন্দটাও লেখে। আবার জীবনে কত অন্যায় করলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন, কোথায় বৈষম্য করলেন, সেগুলো দেওয়া। কথা বলে না? কবরস্থানে আলোচনা করতেছি, হ্যাঁ?
রাতের অন্ধকারে আল্লাহ তাআলা কি করে? কোথায় বৈষম্য করো, কোথায় নিজের স্বার্থের জন্য টাকার মাধ্যমে টাকা খেয়ে সাইন দাও, টাকা খেয়ে মামলা উল্টায়া লেখো, সেগুলান কি আল্লাহ তাআলা মনে হয় দেখেন না? দেখে হ্যাঁ? এই যে কয়েকদিন আগে দেখলেন না আপনারা, আমাদের একটা ভোটার আইডি কার্ড করতে লাগে হলো 6 মাস, 1 বছর, 3 বছর, সেখানে 24 ঘন্টার মধ্যে আইডি কার্ড হয়ে যায়। বৈষম্য দূর হয়েছে? দূর হয়েছে? তাহলে বৈষম্য করে বাংলাদেশে এখনো পর্যন্ত বৈষম্য করতে পারে? দূর করতে পারে না এখন। যেখানে 24 ঘন্টা লেগে যায় একজনের পিছনে ভোটার আইডি কার্ড করার জন্য, এখনো কিছু মানুষ আছে তাদের ভোটার আইডি কার্ড 3 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত পাই নাই। হ্যাঁ জাহিদুল ভাই আছে না? ভোটার আইডি কার্ড করতে এখনো পর্যন্ত যারা 19 সালে করছেন, 22 সালে করছেন, আমার গতকালকে আমার খালাতো ভাই বললেন যে ভাই 19 সালে আইডি কার্ড করছি এখনো আইডি কার্ডই পাই নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমি এতটুকু বলতে পারি যে টাকার মাধ্যমে যেটা করছো সেটাও কি আল্লাহ দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না? সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লু ইনসানিন নালজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে পৃথিবীর জমিনে তোমাকে পাঠালাম, পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেমোরি কার্ড ঝুলাইয়া দিলাম, চিপ কার্ড ঝুলাইয়া দিলাম, একটা ডায়েরি দিয়ে দিলাম, ডায়েরির মধ্যে সব সংরক্ষণ করে রাখা হবে রে বান্দা। আর কবে কোন দিন তোমায় এটা প্রকাশ করা হবে? ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কঠিন মুসিবতের দিন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, সেই কঠিন মুসিবতের সময় তোমার জীবনের প্রত্যেকটা আমল সেই দিন খুলে খুলে দেওয়া হবে। বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কঠিন মুসিবতের সময় ওই বান্দাদের হাতে যখন ডায়েরিটা তুলে দেওয়া হবে, চিপ কার্ডটা তুলে দেওয়া হবে, বইটা তুলে দেওয়া হবে, তখন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা, রিড ইওর বুক, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার বইটা তুমি পড়ো, নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবা। একটা উদাহরণ দিতে গিয়ে বলে, পৃথিবীর জমিনে যখন কোনো মামলা দায়ের করা হয়, সাক্ষী লাগে, উকিল লাগে, জজ লাগে, সব বিষয় সাবেত করার পর একটা বিচার কার্যকর করানো সম্ভব। কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা কোনো উকিল থাকবে না, কোনো হাকিম থাকবে না, কোনো জজ থাকবে না, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন জজ বানায় দেবেন, নিজেই সাক্ষ্য দিয়ে দিবেন, নিজের ফয়সালা করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা 40 বছর আগে কি গুনাহ করেছিস সে গুনাহ কি মনে পড়বে কি পড়বে না? পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে রাতের আধারে কি অন্যায় করলাম, দিনের আলোতে কোনটা ভালো কাজ করেছো, কোনটা আবার মন্দ করলা, সেগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারে আছে না নাই? সব জানতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিবসে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কেউ কোনো উপকারে আসবে না। সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানফাআকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 7 নম্বর আয়াত বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে, সেই কঠিন মুসিবতের সময় কিন্তু কোনো স্ত্রী, কোনো ধন সম্পদ, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। যতই বাহাদুরি করো না কেন, আমার নেতার পাওয়ারে আমি চলি, আমার ভাইয়ের পাওয়ারে আমি চলি, আমার বাবার পাওয়ারে আমি চলি। কি বলেন স্যার? কোন কাজে আসবে? আসবে কোনো কাজে? এত ক্ষমতা কিসের? কিসের ক্ষমতা? ভাইয়ের ক্ষমতা, নেতার ক্ষমতা। কত অহংকারী, তাকাব্বারি, মাতাব্বারি আছে না নাই? এই এলাকাও আছে স্যার, আছে। ওগুলার কোনো টাইম টেবিল থাকবে নয়।